ঢাকায় সিনেমার আলোচিত নায়িকা নুসরাত ফারিয়াকে আটক করেছে পুলিশ। থাইল্যান্ড যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে রাজধানীর ভাটারা থানায় হত্যা মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে ভাটারা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ইশরাক হোসেনকে মেয়র করার দাবিতে নগর ভবনের গেটে তালা ঝুলে চতুর্থ দিনের মতো আন্দোলন করেছে তার সমর্থকরা। এসব স্থানীয় সরকার উপদেষ্টার পদত্যাগ দাবি করেন তারা। আন্দোলনকারীদের সাথে যোগ দেন নগর ভবনের কর্মচারীরাও। এদিকে বন্ধ রয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সব কার্যক্রম। এতে সীমাহীন ভোগান্তিতে পড়েন সেবাগ্রহীতারা। আগামীকালও নগর ভবনের সামনে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছেন আন্দোলনকারীরা। একটা 5ই আগস্ট হয়েছিল শুধুমাত্র বৈষম্য দূর করার জন্য, কিন্তু আজকে সবচেয়ে বড় বৈষম্য করা হচ্ছে এই ইশরাকের প্রতি। নির্বাচন কমিশনে গ্যাজেট হয়ে গেছে এবং তাকে এবং কোর্ট থেকে রায় দিয়েছে, তারা তো কোর্টের প্রতিও তাদের সম্মান বোধ নাই। যে বলতো ইশরাককে শপথ না নেওয়া হবে ওই পর্যন্ত আন্দোলন সংগ্রাম চলবে। সাম্য হত্যার বিচারের দাবিতে আবারও শাহবাগ থানায় ঘেরাও করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী ও শিক্ষকরা। দ্রুত সময়ের মধ্যে প্রকৃত আসামিদের গ্রেফতারের দাবি জানিয়েছেন তারা। এ সময় রমনা জোনের এডিসি মীর আসাদুজ্জামান জানান, প্রকৃত অপরাধীদের গ্রেফতার করা হয়েছে, বাকিদের আটকেও কাজ চলছে। এর আগে রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান জানান, সকল রাজনৈতিক দলাদলির ঊর্ধ্বে উঠে ন্যায় বিচারের স্বার্থে ঐক্যবদ্ধ প্রচেষ্টা চলছে। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। আসামি কিন্তু অ্যারেস্ট করে সবকিছু না, তার সাথে যে এভিডেন্স গুলো এমনভাবে কালেক্ট করে তাকে করতে হবে যে কোনো রকম কোনো ফাঁক দিয়ে সে বের হয়ে যেতে না পারে। এই ঘটনাতে যদি 10 জন 15 জন 20 জন যতজন জড়িত থাকবে প্রত্যেককে আমরা আইনে আওতায় আনবো। দ্রুত বিচার আদালতে দেওয়া হচ্ছে সেটা, এবং একই সাথে আরেকটা হচ্ছে যে ডিবি টিমটাকে, ডিবি যে ইনভেস্টিগেশন টিম সেটাকে আরো অ্যাক্টিভ করা হচ্ছে। সমস্ত রাজনৈতিক দলাদলের ঊর্ধ্বে উঠে এটি ন্যায় বিচারের স্বার্থে আমাদের ঐক্যবদ্ধ সংহতি প্রয়োজন, এবং সেটি আমরা ইনশাআল্লাহ আল্লাহর রহমতে অর্জন করে ছাড়ব। করিডোর দেয়া অন্তর্বর্তী সরকারের কাজ নয়, তাদের মূল কাজ গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুসরু মাহমুদ চৌধুরী। দেশের বর্তমান পরিস্থিতিতে দলের অবস্থান জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, সরকারের কর্মকাণ্ডে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে যাওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। সংস্কারের ধোঁয়া তুলে যত বিলম্ব করা হবে দেশ তত বিপদের দিকে যাবে বলে দাবি করেন বিএনপির এই নেতা। জানান, সদিচ্ছা থাকলে ডিসেম্বরের আগে নির্বাচন সম্ভব। ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে না দিয়ে সরকার কেন আদালতের সিদ্ধান্তকে অগ্রাহ্য করছে এমন প্রশ্ন রাখেন তিনি। অন্তর্বর্তী সরকার স্বৈরাচারী শেখ হাসিনার সুরে কথা বলছে বলেও মন্তব্য করেন আমির খুসরু। যে কয়টা ঐক্যমত হয়েছে এই কয়টা ঐক্যমতের পরিপ্রেক্ষিতে সমাধান করে নির্বাচনী রোডম্যাপ দিতে সমস্যাটা কোন জায়গায় কেন দেওয়া হচ্ছে না। সব আলোচনা হচ্ছে, চিটাগং পোর্ট দিয়ে দেওয়ার আলোচনা হচ্ছে, ওখানে করিডোর দেওয়ার আলোচনা হচ্ছে, ওদেরকে বিনিয়োগ সম্মেলন করা হচ্ছে। এটা তো তাদের কোনোটাই তাদের কাজ না। একটি গণতান্ত্রিক সরকারকে তাদের শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করা, তার কোনো লক্ষণ দেখতে পাচ্ছি না আমরা এখানে। এবং সেটাই হচ্ছে সংখ্যার বিষয়। জাতি সংখ্যার মধ্যে পড়ে গেছে এবং এই সংখ্যা যত দিন যাবে এটা বাড়তে থাকবে, অস্থিরতা বাড়তে থাকবে, দেশকে একটি বড় ধরনের বিপদের দিকে ঠেলে দেওয়া হবে। ভারত স্থলপথে বাংলাদেশের পণ্য রপ্তানিতে নিষেধাজ্ঞা দেয়ায় দুই দেশে ব্যবসায়ীরাই ক্ষতিগ্রস্ত হবে বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। সচিবালয়ে সাংবাদিকদের তিনি জানান, দেশটি এখনও আনুষ্ঠানিকভাবে নিষেধাজ্ঞার চিঠি দেয়নি। চিঠি পেলে পরবর্তী করণীয় ঠিক করা হবে। উপদেষ্টা আরও বলেন, দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক অনেক গভীর, আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা হবে। এর আগে ট্রান্সশিপমেন্ট চুক্তি বাতিল করে ভারত। সাম্প্রতিক সময়ের ঘটনা প্রবাহে ভারত এসব সিদ্ধান্ত নিচ্ছে কিনা এমন প্রশ্ন এড়িয়ে যান উপদেষ্টা। যেহেতু ভৌগোলিকভাবে একটা কানেক্টেড দুটো দেশ, সো আমাদের প্রতিযোগিতার সক্ষমতা অবশ্যই আমাদের পরিবহন ব্যয়
বা অন্য অন্য জিনিস দিয়েও নির্দিষ্ট হয়। তো সেক্ষেত্রে আমাদের যে বিভিন্ন সময় আমরাও আমাদের কৃষিপণ্য উৎপাদন এবং ভোগের উপরে নির্ভর করে আমদানিতে বিভিন্ন রকমের বিধিনিষেধ আরোপ করি, ভারতও করে। সো এটা একটা চলমান প্রক্রিয়া, এটা একটা বাণিজ্য ব্যবস্থাপনার একটা প্রক্রিয়া, এবং এই বাণিজ্য ব্যবস্থাপনার প্রক্রিয়াতে আমরা কাজ করছি এবং আমরা আশা করি যে যদি কোনো এই বিষয়ে কোনো সমস্যা তৈরি হয় আমরা উভয় পক্ষ আলোচনার মাধ্যমে এটার একটা উপযুক্ত পরিণতিতে আনতে পারব।